আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। প্রিয় সুধী, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মামার বাড়ির মোয়া। তো যা হোক, শব্দটা বুঝতে পারতেছেন না, তো পুরো ভিডিও উপভোগ করলে আপনারা মামার বাড়ির মোয়া এ শব্দের অর্থটা আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেকেই আমরা আছি চিন্তা ভাবনা করতেছি যে আসলে 1000 পাখি কিনবো, প্রতিদিন 1000 ডিম দিবে, 200 টাকা সহ ডিম হয়, তাও 1000 টাকা পাখি খাবে আর 1000 টাকা আমি ইনকাম করব। এটা কি মামার বাড়ির মোয়া? এটা মামার বাড়ির মোয়া না। মুখ দিয়ে যতটা আপনি সহজভাবে বলতেছেন প্র্যাকটিক্যালি কিন্তু অত সহজ না। এই জন্যই আমি বলতেছি আর কি যে খামার দেন ঠিক আছে, কিন্তু ঠিক মতো পরিচর্যা না করে ওই যে মানুষের গল্পে গল্পে খামার দিয়ে ওই মামার বাড়ির মোয়া না। এখানে শ্রম দিতে হবে। শ্রম দিয়ে সফলতাটা অর্জন করা অত সহজ না, কিন্তু যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে হয়তো সফলতাটা অর্জন করতে পারবেন। তাছাড়া না, তাছাড়া কিন্তু ওই মামার বাড়ির মোয়ার মতোই হবে। মুখ দিয়ে কইলাম, খামার দিলাম আর ইনকাম শুরু হয়ে গেল। এতই সহজ? এত সহজ না ভাই। হ্যাঁ, বাস্তব অনেক কষ্টের, বাস্তব খুব কঠিন জিনিস। বাস্তবতার সাথে আপনাদের যুদ্ধ করতে হবে। টাকা ইনকাম করা অত সহজ না। মুখে মুখে ভালোই শোনা যায়, হ্যাঁ, তো বাস্তবে আসলে অনেক কঠিন। তো যা হোক, কঠিনকে আপনি সহজ করতে পারেন যদি আপনি খামার দেন। আগে আপনার ডিম বেচার লাইন করতে হবে, আবার ধরেন যে কয়দিন বয়সের কোয়েল পাখি কিনতে হবে, আবার কোন জাতের কোয়েল পাখি কিনতে হবে, আবার কোয়েল পাখি মনে করেন যে কিনে নিয়ে আসার পর থেকে তার পরিচর্যার কী দিয়ে কী করতে হবে, সব অল সাইড আপনাকে আগে ভাবতে হবে। ভাবার পরে আপনি ডিসিশন নেবেন যে আসলে কোয়েল পাখির খামারে লাভবান হওয়া যায় কি না। হুট করে একটা কাজ করলে তো হবে না। আপনি খামার দিলে আগে ভাবুন, এই বিষয়ে একটু চিন্তা করুন, একটু জ্ঞান অর্জন করুন, তারপরে আপনি খামার দেন, সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া না। প্রিয় সুধী, পর্দাতে আপনারা কোয়েল পাখির ডিম দেখতে পারতেছেন। এই ডিমটা আনা যে কত কষ্টের, এটা যারা করে তারাই কিন্তু বোঝে। আপনি করেন নাই, আপনার কাছে জিনিসটা সহজ মনে হচ্ছে যে আসলে এতে সুন্দর কোয়েল পাখির খামার দেব, সুন্দর ডিম পারবে, আর ডিম বিক্রি করে আমি টাকা ইনকাম করব। কোয়েল পাখির থেকে ডিম বাই করা কি এত সহজ? এটাকে আপনি মামার বাড়ির মোয়া পাইছেন? না। একটা জিরো বাচ্চা ধরেন যে বোর্ডিং থেকে শুরু করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করতে হয়। খামারের জীবন কষ্টের জীবন। কিন্তু সেটা যদি আপনার ঠিক মতো যদি বাজার দর ঠিকঠাক থাকে, হয়তো আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া না। আমাদের মধ্যে অনেকে আছি যে আমরা ডিম আছে, বেচার জায়গা নাই, লাইনটা আপনি করতে পারেন নাই, তাহলে তো আপনার জন্য লস প্রজেক্ট হয়ে গেল ভাই।
এজন্য মানে সচেতন আর অসচেতন দুইটা শব্দ। খামার দেন ঠিক আছে, লাভ হয় ঠিক আছে, কিন্তু কষ্ট করতে হবে আর লাইনগুলো ক্লিয়ার করতে হবে যে আমার এতদিন পরে আমি ডিম পাবো। ঠিক আছে যে আপনি 0 থেকে শুরু করে 40 দিন পরে আপনি ডিম পাবেন, হ্যাঁ মানে নিলাম, কিন্তু সেই ডিমগুলো আপনি মানে বিক্রি করবেন কোথায়? এই লাইনটা ঠিক করতে হবে। লাইন ঠিক করলে মানে সব কিছু ঠিকঠাক করার পরে আপনি খামার দিতে পারবেন। খামারে যে লস তা না, লাভ আছে আবার ওখানে লসও আছে, দুইটাই কিন্তু আপনাকে মেনে নিতে হবে। ঘ্যাট করে একটা ভাইরাস ঢুকে গেল আপনার খামারে, সব পাখি মারা যাবে, হ্যাঁ লস হয়ে গেল। লস করে যদি আপনি বসে যান তাহলে তো আপনি সব হারালেন। যেখানে লস সেখান থেকেই লাভ করতে হবে, এটাই বাস্তব। প্রিয় সুধী, আমাদের মধ্যে আমরা অনেকে আছি যে হিসাব নিকাশ না করেই খামার দিচ্ছি। কিছুদিন পরে খামার টামার ফেলা থুয়ে, বাড়িঘর ফেলা থুয়ে ঢাকা গার্মেন্টসে যায় চাকরি করতেছি, এরকম কিন্তু অহরহ আমার এলাকায়। তা আসলে হিসাব নিকাশের বিষয়টা আমাদের কিন্তু বুঝতে হবে। আপনার কাছে ক্যাশ আছে 5 লক্ষ টাকা, আপনি আমদানি করলেন 10 লক্ষ টাকার, আপনি শেষ। এই যে ধ্বংস আপনার শুরু হয়ে গেল। আপনার কিন্তু মানে বাড়ি ছাড়া হতেই হবে। আপনার ক্যাশ যদি থাকে 5 লক্ষ টাকা, আপনি 3 লক্ষ টাকার মানে প্রসেসিং করতে পারেন। 3 লক্ষ টাকার যেটা মানে পরিমাণ খামার দেন সেই পরিমাণে খামার দিতে হবে, যাতে আমার 3 লক্ষ টাকা দিয়ে হয়ে যায়। আর 2 লক্ষ টাকা আপনাকে মানে গচ্ছিত রাখতে হবে বিপদ আপদের জন্য। কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা করতেছি কোনটা? আরে ব্যবস্থা একটা হবেই নি, ব্যবস্থা একটা হবেই নি, দে তো শুরু করে তো এই যে শুরু করে তো মানেই আপনাকে বাড়ি ছাড়তেই হবে। তো যা হোক, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসুন আমরা সচেতন হই। আমরা যে খামারে মানে দিতে চাই, আমরা একটু সচেতন হই, হিসাব নিকাশ করে আমরা খামার মানে দেব। বেহিসাব করে খামার দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো ও সুস্থ থাকবেন।